বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা একটি ম্যারাথন ক্লাস শুরু করব। এই ম্যারাথন ক্লাসটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু অনেকেই প্রশ্ন উত্তর কমন পাবে এবং এরকম টাইপেরই তোমাদের প্রশ্ন উত্তর দেবে। আমরা কিন্তু আশা করে আছি এবং তোমরা জানো আমাদের চ্যানেলে সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী কিন্তু ভিডিও বানানো হয়। তোমরা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, তাহলে অনেকেই তোমরা এটা জানো। তো আজকেও আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের সিলেবাস ভিত্তিক এবং প্রশ্নের লেভেল অনুযায়ী। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরাও তোমাদের একটা যদি তোমরা যদি একটা তোমরা বলতে পারো যে আমরা একটা এই সঠিক উত্তর করে যাব, তাহলে তোমাদের একটা সুন্দর একটা মক টেস্টের মতন দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, এতে তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা অবশ্যই 1 নাম্বার এরকম করে কমেন্ট করে দিতে পারো, বা তোমরা নিজের খাতায় লিখতে পারো, যাতে তোমাদের একটা কি সুন্দর একটা মক টেস্ট দেওয়ার মতন হয়ে যাবে এবং তোমরা কত পাচ্ছ তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোন মনোবৈজ্ঞানিক সংগঠনটির পরিমাণগত, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে এই শব্দটা, পরিমাণগত গুণগত বিভিন্ন প্রকার দৃষ্টিভঙ্গি রয়েছে। অর্থাৎ কোনটির মধ্যে আমরা এই পরিমাণগত এবং গুণগতকে বলতে পারি। তো সেটা হচ্ছে বৃদ্ধি নাকি বিকাশ নাকি পরিণামন নাকি সবকটি বলতে পারি। তো দেখো, পরিমাণগত বলেছে এবং গুণগতর দিকটা বলছে। এখানে যদি পরিমাপ বলা হতো, তাহলে আমরা কিন্তু বৃদ্ধিকে নিতাম, বুঝতে পারছে? তাহলে যেহেতু এখানে আমাদের পরিমাপ দেওয়া নয়, এখানে পরিমাণগত দেওয়া আছে এবং গুণগত, অর্থাৎ তাকে আমরা কিন্তু বলি বিকাশ, ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলে থাকি। তোমরা এই যে বিকাশের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আমাদের চ্যানেলে খুব ভালোভাবে দেওয়া আছে। সেখান থেকে এই বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, যে তাহলে বিকাশ হচ্ছে কি একটা পরিমাণগত ও গুণগত। বুঝতে পারছো? তোমরা অনেকে সবগুলো করবে, কিন্তু সবগুলো হবে না। তার মূল কারণ এই যে বৃদ্ধি, এই বৃদ্ধি সবসময় পরিমাপ করা যায়, এটা গুণগত তুনগতর কোনো আসছে না। তো তারপর প্রশ্নটি দেখো, কোন ধরনের পের্সোনা ক্রিয়া শিক্ষার্থীর মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে? অর্থাৎ কোন ধরনের যে একটা পের্সোনা করব, মোটিভেশন দেবো, সেটা কোন ধরনের হবে, যেটা কী করবে শিক্ষার্থীর মানসিক ভারসাম্যটা বজায় থাকবে? তো সেটা হচ্ছে হোমো। এই হোমো কথাটা তোমরা মনে রাখবে, বস হয়ে যাবে তোমাদের। তারপরে দেখো, কোন প্রেষণা পরিমাপের পদ্ধতি? অর্থাৎ আমাদের যে মোটিভেশন বলতে পারো, তাহলে এটা পরিমাপের যে পদ্ধতি, সেটা কোনটা হবে? পরিদর্শন পদ্ধতি, গবেষণার পদ্ধতি নাকি ব্যক্তিত্বের পদ্ধতি? তো এখানে আমাদের যেটা সঠিক, সেটা হচ্ছে এখানে এই সবগুলাই কিন্তু এই আমরা পেশনা পরিমাপ করে থাকি। অর্থাৎ প্রদর্শন পদ্ধতি সাহায্য করে থাকি, গবেষণার পদ্ধতি সাহায্য করে থাকে, এবং ব্যক্তির যে পরীক্ষা, ব্যক্তিগত যে পরীক্ষা, সেই পদ্ধতি সাহায্য করে থাকে। অর্থাৎ এখানে এই সবগুলো হচ্ছে কিন্তু পেশনা পরিমাপের একটা পদ্ধতি বলতে পারো। এই দেখো, সহজ থেকে কঠিন, সহজ থেকে সহজতর, অর্থাৎ কি সহজ শেখাচ্ছে আরও সহজতর শিখিয়ে দিচ্ছে। তাহলে এই শিখন যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কী বলবো? তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অনেকে বলবে যে এখানে শূন্য শিখন হবে। কেন শূন্য শিখন হচ্ছে? কেন? কারণ সহজ জিনিসটাকে আরও সহজভাবে যদি তুলে ধরছি, তাহলে শূন্য কী হচ্ছে, তখন আরও তো ভালো শিখন হচ্ছে। অবশ্যই তাহলে এটা ইতিবাচক শিখন সঞ্চালন হচ্ছে। বুঝতে পারছি? অপশান সি সঠিক উত্তর। নেক্সট, অবচেতন মনের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তির পরিমাপের কৌশলকে বলা হয় কি? অর্থাৎ অবচেতন মনের, তাহলে এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ প্রতিক্ষেপণ বলা হয়ে থাকে, প্রতিক্ষেপণ পদ্ধতি বলা হয়ে থাকে। যে অবচেতন মানে একদম চেতন না, অবচেতন মানে সাবকনশাস মাইন্ড যাকে বলে। তারপরে যে প্রশ্নটি আছে সেটা দেখো, 6 নম্বর, রিতার প্রকৃত বয়স 12 বছর, বুদ্ধির মাত্রা 75। এটা কোয়েশ্চানটি খুবই ইম্পর্ট্যান্ট। এরকম ধরনের তোমাদের প্রশ্ন দেবে এবং তার বয়স, তার যে মানসিক বয়সটা, সেটা কত হবে আমরা জানি। এটা তোমাদের একটা সূত্র বলে দিচ্ছি, এটা তোমরা অনেকে জানো বা অনেকে জানো না। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে বুদ্ধাঙ্ক পরিমাপের যে একক, যেটা আইকিউ বলে থাকি, আইকিউ সমান কী হয়ে থাকে? MA/CA, অর্থাৎ ইন্টু 100। এই MA/CA কি? অর্থাৎ মানসিক যে তোমাদের এজটা, সেটা হচ্ছে MA, এবং ক্রোনোলজিক্যাল যেটা তোমাদের মানে প্রকৃত বয়স, তাহলে সেটা হবে তার সাথে 100 গুণ হয়। এইভাবে আমরা আইকিউ নির্মাণ করে থাকি। তো এখানে আমাদের সঠিক যে উত্তরটা হবে, সেটা হচ্ছে 9। নেক্সট, সীমা বেশ দ্রুত তার শ্রেণীপাঠ শিখে নিতে পারে, কিন্তু লিনা তার শ্রেণীপাঠ শিখতে বেশি সময় নেয়। এটি বিকাশের কোন নীতি অনুযায়ী ঘটছে এটা? তো দেখো, আমরা জানি বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে, আমরা সকলে এটা জানি। তাই এটা কিন্তু ঘটছে কিন্তু ব্যক্তি বৈষম্যের নীতির জন্য এই ঘটনাটা ঘটছে। আমরা মাল্টিপল ইন্টেলিজেন্সের ব্যাপারটা জানি, বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন গুণ থাকে।
শিখনের অন্তর্দৃষ্টি বা তত্ত্বের যে প্রবক্তা সেটাকে, তো অন্তর্দৃষ্টি যেখানে বলবে সেখানে তোমরা গেস্টালকে নিয়ে যাবে। তারপরে দেখো সর্বপ্রথম, এবং তোমাদেরকে বলে দিই যে আচরণবাদ সেটা পিয়াজে স্কিনার এগুলো, হ্যাঁ, সর্বপ্রথম কোন দেশ কিন্ডারগার্টেন বিদ্যালয় গড়ে ওঠে, অর্থাৎ কোন দেশে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে জার্মানি। তোমরা জানো কিন্ডারগার্টেন যে পদ্ধতিটার কে আবিষ্কার করেছিল কিন্ডারগার্টেন বিদ্যালয়টা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। বংশগতিকে ড্যাশ সামাজিক কাঠামো হিসাবে মনে করা হয়। দেখো সামাজিকরণটা তোমাদের চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ, তাহলে এই সামাজিকরণে আমরা কি বলবো, প্রাথমিক বলবো নাকি গণ বলবো নাকি গতি বলবো নাকি স্থায়ী বলবো? তো আমরা অবশ্যই স্থায়ী বলবো। স্থায়ী সামাজিক কাঠামো হিসাবে মনে করা হয়ে থাকে। শিশুর যে সামাজিকরণ তীব্র, প্রবল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, এটা কোন সময়টিতে হয়? তো এটা কৈশোরে হয়ে থাকে। শৈশবে তো হয় না, শৈশব হয়, আমরা বাল্যকালও হয়ে থাকি, কিন্তু তীব্র বলেছে এবং প্রগাঢ়। তারপরে তো শিক্ষার্থীর সঙ্গে পূর্ব পাঠ আলোচনা করা অথবা শিক্ষার্থীর আগে যা শিখেছে তা মনে করতে সাহায্য করা অতি গুরুত্বপূর্ণ। কেন? অর্থাৎ ধরো একজন শিক্ষক কী করছে, যে পূর্ব পাঠটা আগের দিনের যে পাঠটা সেই পাঠটার সঙ্গে যদি মানে শিক্ষক কী করছে, একটা সম্পর্ক নিয়ে চলে আসছে, হ্যাঁ, সেটা কি কেন এটা করছে কেন? কারণ কি এটা নির্দেশনা প্রথম ধাপ, নাকি পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের তথ্যের সম্পর্ক স্থাপন, নাকি পূর্বপাঠ পুনরাবৃত্ত উৎকৃষ্ট উপায়, নাকি এটা শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ায় এবং শিক্ষককে ত্বরান্বিত করে? তো আমাদের এখানে সেটা যেটা সঠিক উত্তর হবে বন্ধুরা, সেটা হচ্ছে পুরনো জ্ঞানের সঙ্গে তথ্যের সম্পর্ক স্থাপন, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। কি হচ্ছে? পুরনো জ্ঞানের সঙ্গে যে এই তথ্যের সম্পর্কটা স্থাপনের জন্য কিন্তু করা হয়ে থাকে। পেঁয়াজের ভাবানুযায়ী বিকাশের প্রথম স্তর, যেটা আমরা সেন্সরি মোটর বলে থাকি, অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর, পেঁয়াজের যে 4টি স্তর রয়েছে তার মধ্যে প্রথম স্তরটি। তো এখানে বয়সটা দেখতে পাচ্ছি জন্ম থেকে 2 বছর পর্যন্ত ধরা হয়ে থাকে এই বয়সটাকে, হ্যাঁ। তো এই বয়সটিতে কিসের মাধ্যমে শেখে শিশুরা? তোমরা বুঝতেই পারছো যে সেই সময় একদম বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাহলে অবশ্যই সে তার ইন্দ্রিয়ের মাধ্যমে শিখবে, অর্থাৎ তার সেন্স মানে কি আমাদের যে 5টা অঙ্গ আছে সেই সব দিয়ে শিখে তারা। আচরণ পর্যবেক্ষণ করে শিক্ষণের কোন তথ্য গড়ে উঠেছে? তা আচরণ পর্যবেক্ষণ করে। তো আচরণ যে পর্যবেক্ষণ করে আমি তোমাদেরকে একটু আগে বলে দিলাম, যেহেতু এটা প্রশ্ন রয়েছে তার জন্য, সেটা হচ্ছে আচরণবাদ। আচরণবাদের মধ্যে কোন কোন বিজ্ঞানী তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে প্যাভলভ এবং স্কিনার। তারা প্যাভলভ কুকুরের উপর পরীক্ষা করেছিল এবং স্কিনার ইঁদুরের উপর পরীক্ষা করেছিল। সৃজনাত্মক উত্তর এর জন্য প্রয়োজন কেমন ধরনের যে প্রশ্নটা হবে? অবশ্যই ওপেন মাইন্ডেড হবে, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর, অপশান বি। নেক্সট, শিক্ষার্থীর শিখন দুর্বলতা নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার্থীর যে শিখন দুর্বলতা আছে সেটা আমরা নির্ধারণ করি, তার উচিতটা কারণ কেন? কারণ প্রাগড় অভ্যাস অনুশীলনের মাধ্যমে করি, নাকি সব অধ্যায়ের পদ্ধতিগত পুনরাবৃত্তির মাধ্যমে, নাকি শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে নিপুণ আলোচনার মাধ্যমে, যথাযথ সংশোধনী পাঠ আয়োজন করার মাধ্যমে? তো অবশ্যই আমরা সংশোধনী পাঠ আয়োজন করার ফলে কিন্তু শিক্ষার্থীর দুর্বলতা আমরা নির্ধারণ করতে পারি। অপশান ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটা সেটা দেখো, কোনটি শিখনের বৈশিষ্ট্য নয় বলেছে? এই যে নয় কথাটি তোমরা ওপর নজর দেবে। তো দেখো এখানে কি বলছে, শিখন হলো আচরণের ক্রিয়ার উন্নতিকরণ। অবশ্যই এটা কিন্তু শিখনের একটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। শিখন হলো হঠাৎ কোনো অভিজ্ঞতার প্রাপ্ত ফলজাত কোনো কিছু। অবশ্যই আচরণ অনুশীলনেই শিখন। দেখো এইখানে এই কথাটা, এই দেখো অনুশীলনেই বলেছে শিখন, তো এটা কিন্তু নয় বন্ধুরা। অনুশীলনে কি শিখন? এটা অবশ্যই নয়। তো আচরণের অনুশীলনে শিখন আমরা বলতে পারি না। আমরা কিন্তু অপশান ডিটা বলতে পারি, কোনো কিছু না শেখাও শিখন, এটাও বলতে পারি, কিন্তু আচরণেই যে অনুশীলনই শিখন এটা আমরা বলতে পারি না। অপশান সি হচ্ছে আমাদের এখানে যেটা সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি শিশুর পঠন অক্ষমতার উদাহরণ নয়? পঠন অক্ষমতার উদাহরণ, তো অবশ্যই এটা কিন্তু একটা অক্ষমতার উদাহরণ বটে। বর্ণ এবং শব্দ চেনা, তাহলে নয় বলেছে। পঠনের গতি এবং ক্ষিপ্ততা, দেখো এটা নেগেটিভ টাইপের একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটাই আমাদের কিন্তু নয় হবে, কারণ আমাদের অপশান প্রশ্নটা দিয়েছে নয় কোনটি, তাহলে এটা হচ্ছে আমাদের নয়। বানান দৃঢ়তা অবশ্যই থাকতে হবে, শব্দ এবং ধারণা অর্থলব্ধি, এটাও কিন্তু পাঠ অক্ষমতার একটা উদাহরণ বলতে পারো, কিন্তু পঠনের গতি এবং ক্ষিপ্ততা এটা নয়। অপশান তাহলে বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, নেক্সট যে আমাদের প্রশ্নটি রয়েছে সেটা দেখো, 19 নম্বর প্রশ্ন।
19 নম্বর প্রশ্ন কী রয়েছে? অভিভাব অভিভাবধর শিক্ষার্থীর প্রতিভার যথার্থ বিকাশের একজন আদর্শ শিক্ষকের নিজের কোন পদক্ষেপটি অনুসরণ করা উচিত নয় বলেছে। তো কোনটা করা উচিত নয়? পাঠ্যক্রমে বহির্ভূত কাজে ব্যস্ত রাখা, মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল শেখানো, সঙ্গীদের সঙ্গে নিঃসঙ্গ করে তাদের দিকে বিশেষ মনোযোগ দেওয়া, নাকি সৃজন প্রতিভার বহিঃপ্রকাশ তাদের উদ্বুদ্ধ করা। তো এখানে আমাদের নয় বলেছে। তো অবশ্যই সঙ্গীদের থেকে তাদেরকে যদি আলাদা করে দিই, তাদের বিশেষ মনোযোগ দেওয়া, এটা কিন্তু উচিত নয়। তো বন্ধুরা, এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে। এই 18 নম্বর যে প্রশ্নটি, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। কারণ দেখো, এই যে ক্ষিপ্ততা, এটা কিন্তু উদাহরণ, অর্থাৎ প্রথমে যে গতিটা, এইটা যে পজিটিভ টাইপের মানে শব্দ রয়েছে, তাহলে এটা আমরা নেব। কিন্তু অপশান সি নেব না কেন? তার কারণটা হচ্ছে, এখানে দেখো শব্দ এবং ধারণার অর্থলব্ধি, অর্থাৎ এটা কিন্তু আমাদের উদাহরণ নয় অক্ষমতার। ধারণা আমরা অর্থলব্ধি করতে পারি। নেক্সট, পর্যবেক্ষণমূলক শিক্ষণের ধারণা দেন কে? তো পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন যে ব্যাপারটা, সেটা দিয়েছিল বান্দুরা। নিচের কোনটি আভ্যন্তরীণ পেশনার উদ্ভিদ শিশুদের বৈশিষ্ট্য নয়? অভ্যন্তরীণ বলেছে। হ্যাঁ, তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে তারা সবসময় সাফল্য অর্জন করে, এটা কিন্তু বৈশিষ্ট্য নয়। তারা সবসময় সাফল্য নাও পেতে পারে। কোহলবাগের মতে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ প্রশিক্ষণ দিতে পারেন কিসের মাধ্যমে? তো কোহলবাগের মতে আমরা জানি যে শিক্ষা যে নৈতিক বিকাশের উপরে তিনি কাজ করেছিলেন, এবং তিনি শিষ্টাচার সম্পর্কিত বিষয় আলোচনার মাধ্যমে সে প্রশিক্ষণ দিতে পারে। বুঝতে পারছো? নেক্সট আমরা যাব, ভাইগোটস্কি শিশুর শিক্ষণে কোন ধরনের উপাদানের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন? তো ভাইগোটস্কি আমি তোমাদেরকে যেখানে দেখবে সেখানে সামাজিক নিয়ে আসবে, আর নৈতিক তো তোমাদের বলে দিলাম কোহলবাগ। কোন শিশুর বিদ্যালয়ে আসার অক্ষমতা থাকলে শিক্ষকের কী করা উচিত? অর্থাৎ কোন শিশু স্কুলে আসছে না, তাহলে কী করা উচিত? তাহলে অবশ্যই অভিভাবকের সঙ্গে আলোচনা করে নিরেখে উপযুক্ত সহযোগিতামূলক উপায় অনুসরণ করা। নেক্সট 25 নম্বর, শিশুর প্রথম বিদ্যালয় কোনটি? তোমাদের অপশানগুলো দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সঠিক সেটা হচ্ছে অপশান বি, মা। এবং মায়ের থেকে প্রথম শিশু শিক্ষা লাভ করে থাকে, তোমরা এটা সকলে জানো। নেক্সট, আপনার এক ছাত্রীর মা ওই ছাত্রীকে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আপনাকে, তাহলে আপনি কি করবেন? বিষয়টি এড়িয়ে যাবেন? তাকে এড়িয়ে গেলে কিন্তু সে বারবার করবে, এটাই হচ্ছে ধর্ম মানুষের। তাহলে কি করবে? অপশান বি, অন্তত আন্তরিকতার সঙ্গে জানাবেন, বাস্তবে এটা সম্ভব নয়। অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, শ্রেণী শিক্ষণের শিক্ষক ড্যাশ পদ্ধতির উপর সর্বাধিক গুরুত্ব দেবেন? তো দেখো, কিসের উপরে দিবে? পরিবেশ সংক্রান্ত, নাকি বস্তু সম্পর্কিত, নাকি শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত? তোমরা এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে আছো। তো দেখো, শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্তর অবশ্যই সে গুরুত্ব থাকবে, তবেই তো সে টিচার হবে একজন। কিন্তু বেশি ইম্পর্টেন্ট দিতে বলেছে সেখানে শ্রেণী শিক্ষণে, সেটা হচ্ছে শিক্ষার্থীর উপর, শিক্ষার্থীর সংক্রান্তের উপরে কিন্তু সে বেশি নজর দিতে হবে। নেক্সট আমাদের যেটা প্রশ্ন সেটা দেখো, বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে, এটা কারা বলেছে এই কথাটা? তো এই কথাটা বলেছে প্রয়োগবাদী। ডি স্কুলিং আন্দোলনের পুরোধা ছিলেন কে? তো ডি স্কুলিং যে আন্দোলনের যে পুরোধা বলতে পারো, সেটা কে ছিল? তো সেটা হচ্ছে আইভান ইলচ। অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এক মিনিট, হ্যাঁ, তাহলে কি আইভান ইলচ, অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ভারতের কোন স্তরের শিক্ষা সংক্রান্ত দ্রুততা লাভ করেছে? তো সেটা হচ্ছে প্রাথমিকে, অপশান এ সঠিক উত্তর। তো তোমরা এবার দেখতে পাচ্ছ এটা বাংলার একটি অংশ। হ্যাঁ, তো বাংলা এটা তোমাদের পড়া রয়েছে। হ্যাঁ, তো এটা না তোমরা যদি পড়ো তাহলে তোমরা বলতে পারবে না। হ্যাঁ, তো আমরা কিন্তু এখান থেকে বেশি কিছু আলোচনা করছি না, আমরা কিন্তু আলোচনা করব পেডাগজিটার দিকটা। চলো পেডাগজিটা আলোচনা করি। হ্যাঁ, দেখো এখানে রূপনারায়ণ, এটা তো নয়। হ্যাঁ, 26 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, 26 নম্বর থেকে পেডাগজি আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছ কি আছে, প্রাথমিক শিক্ষা স্তরে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক ব্যবহৃত আবৃত পদ্ধতিতে শিক্ষকের কোন ধরনের আচরণের মাধ্যমে শিক্ষার্থীরা বেশি প্রভাবিত হবে? তো কোন ধরনের হবে?
তো এখানে আমাদের যে অপশানগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি অপশানে খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের সেটা হচ্ছে যেটা যেটা পজিটিভ আমাদের দেখাবে সেটাই নেব, অপশান বি, অর্থাৎ স্পষ্ট এবং যথার্থ উচ্চারণ, এটাই কিন্তু সব থেকে বেশি প্রভাবিত হবে। নেক্সট, আদর্শ পাঠ পরিকল্পনা রচনার মূল নীতিটা কোনটা হবে? দেখো, আদর্শ পাঠ আমরা কী করবো, শিক্ষার্থীদের বয়সের চাহিদার ভিত্তিতে করব? হ্যাঁ, অবশ্যই করব না। না, এটা করবো করবো, কেন করবো না? বয়স 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 যেমন সেরকমভাবেই করব। বিদ্যালয়ের অর্থ, সামাজিক পরিবেশ, তার ভিত্তিতে আমরা আদর্শ পাঠ করব, নাকি শিক্ষার্থীর চাহিদা? অবশ্যই শিক্ষার্থীর উপরে আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা কেমন, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাই আমাদের শিক্ষার্থীর চাহিদা, রুচি ও মননশীলতার উপরেই কিন্তু আমাদেরকে পাঠ পরিকল্পনা করতে হবে। পাঠ পরিকল্পনা মানে লেসন প্ল্যান যাকে বলে। শ্রেণী পাঠে আদর্শ শিক্ষকের কোন ধরনের ভাষার ব্যবহার সমীচীন হবে? তো এটা কোন ধরনের হবে, তোমরা অনেকে এটা তো বলবেই না, সাধু এটা বলবে না, এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে আছে। তো অবশ্যই তোমরা মান্য চলিতে যেটা চলে আসছে মান্য সেটাই তোমরা করবে। অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। অনেকে আঞ্চলিক ভাষা বলবে, তো মান্যটা হলে ওই আঞ্চলিকটা ওইটার মধ্যে রয়েছে। ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি সেটা তোমরা সকলেই জানো আরোই, কারণ সূত্র থেকে আমাদের এটা উদাহরণে যায় না, আমরা উদাহরণ থেকে সূত্রে যাই, এটা সব থেকে ভালো। আর অবহিতটা তার উল্টো হয়ে থাকে, অর্থাৎ প্রথম সূত্র তারপরে উদাহরণ, আর সূত্রটা মানে কি প্রথম সূত্র থেকেই শুরু হবে, ওটার কিছু নাই। আর আলোচনা মানে কি ডিসকাস যাকে বলে। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছেন কেল? তো দেখো, এই বইটি আমাদের লিখেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশানে সঠিক উত্তর। আতলে ঢপের চপ, রেলা দেখানো কোন ধরনের শব্দ? তো বন্ধুরা, এলা অপশব্দ। WAN ওয়াইড নেটওয়ার্ক, তোমরা জানো কম্পিউটারের সঙ্গে এটা সম্পর্কিত। ভুল ত্রুটি সংশোধনের সর্বোত্তম উপায় কোনটি? আমাদের যদি ভুল ত্রুটি সংশোধন করতে হয় তাহলে আমরা কী করব? তো অবশ্যই অত্যন্ত অনুভবী হওয়া উচিত। বরদাস্ত না করা, অবশ্যই করতে হবে। নিজের কোনো ভুল না করা, ভুল হতেই পারে, কঠিন বিষয় পরিহার করা, তো এটাও না। তো আমাদের সঠিক হচ্ছে অত্যন্ত অনুভবী হওয়া উচিত, যাতে ভুল না হয়। শ্রেণীকক্ষে প্রধানত শিক্ষা উপকরণ কোনটি হবে? শ্রেণীকক্ষের শিক্ষা উপকরণ প্রধান কোনটি? এই চারটির মধ্যে সবগুলোই কিন্তু উপকরণ আমরা জানি। তো এটা শ্রুতি নির্ভর বলতে পারো, এটা শ্রুতি নয়, এটা দৃশ্য নির্ভর, এটা দৃশ্য নির্ভর, এটা দৃশ্য নির্ভর, এটা দৃশ্য নির্ভর। তো আমাদের এখানে যেটা সব থেকে বেস্ট, অর্থাৎ কোনটা বেশি, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, অপশন বি সঠিক উত্তর। কোন বইয়ে সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে? তো এটা হচ্ছে বেদান্ত গ্রহ বঙ্কিমচন্দ্রের। শিক্ষক ব্ল্যাকবোর্ডে অনেক কিছু আঁকেন, সেগুলি এক কথায় কী বলবো? তো সেইগুলোকে আমরা ধারণা মানচিত্র বলে থাকি, অপশান এ সঠিক উত্তর, অপশান এ। নেক্সট, ভাগোরস্কির মতে ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? তো ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ ভাগোরস্কির মতে, তো আমি তোমাদেরকে বলে দিয়েছি ভাগোরস্কি সমাজের সঙ্গে যুক্ত, তাহলে সামাজিক মেলামেশা, তিনি এটার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। শব্দধাঁধা শিক্ষার্থীর কোন ধরনের দক্ষতার বিকাশ ঘটায়? শব্দধাঁধা, তোমরা অনেকে শব্দ ভাণ্ডার বলবে, তো এটা শব্দ ভাণ্ডার নয়, তো এটা হচ্ছে শ্রবণ। অপশান 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 আমাদের বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, অপশান বি। তারপরে নেক্সট আমরা যাব, কোনটি পাঠ দক্ষতা নয়? দেখতে পাচ্ছ পাঠ দক্ষতা নয় বলেছে, নয় কথাটার উপরে তোমরা একটু নজর রাখার চেষ্টা করবে। তো দেখো, বক্তৃতা থেকে নোট নেওয়া, না সংক্ষিপ্ত সার পড়ার সময় নোট নেওয়া, নাকি কোনো আনুষ্ঠানিকের জন্য আলোচ্য সূচি লেখা? দেখো, পাঠ দক্ষতা কিন্তু বক্তৃতা থেকে নোট নেওয়া এটাও রয়েছে, এটাও আমাদের পড়ছে পাঠ দক্ষতার মধ্যে, এবং কোনো সংক্ষিপ্ত সার লিখছে সেটাও কিন্তু পাঠ দক্ষতার মধ্যে রয়েছে, এবং যে পড়ার সময় সেটা কিন্তু আমাদের রয়েছে নোট নেওয়া, এটা আমাদের পাঠ দক্ষতার মধ্যে রয়েছে। যেটা নয় সেটা হচ্ছে কোনো আনুষ্ঠানিকের জন্য আলোচ্য সূচি লেখা। এটা ডিকোড, এটা কি? তো এটা বিশ্লেষণ ও অনুধাবন, অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তো আমরা বাংলা থেকে আলোচনা করলাম, এবার ইংরেজি থেকে করছি। তো তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি থেকে, তো এগুলো সবই তো যে পড়াটা দেওয়া আছে সেখান থেকে দেওয়া আছে। তো আমরা এই প্রশ্নগুলো আলোচনা করছি না, আমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট অর্থাৎ পেডাগজির দিকটা আমরা কিন্তু আলোচনা করছি। হ্যাঁ, তো দেখো এখানে একটু গ্রামের ব্যাপারটা বলে দিচ্ছি। দ্য মাদার পেয়ার্স হুইচ ওয়ান্স হেয়ার, হুইচ মানে এটা হুইচটা এখানে কী হিসাবে ব্যবহার করা হয়েছে? তো এখানে হুইচটা আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, তোমরা ভাবতেই পারবে না অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ক্যারি, ক্যারিওয়ের এটা
মিনিং নয় কোনটা, তো ক্যারিওয়ের যেটা আমাদের মিনিং নয় সেটা তোমরা রিমুভ, এটা নয়। এবার দেখো 76 থেকে রিমেডিয়াল টিচিং, যাকে আমরা আরটি বলছি, ইজ আ পার্ট অফ, এটা কিসের পার্ট বলতে পারবো? ডায়াগনস্টিক টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, না প্রফিসিয়েন্সি টেস্ট? তো আমরা দেখো আমাদের জানি সিসিইর ব্যাপার একটা আমরা জানি, তাহলে আমাদের কন্টিনিউয়াস কম্প্রিহেনশন ইভ্যালুয়েশন অপশান, আমরা এখানে কোনটা ঠিক নেব? অপশান সি নেব। স্ক্যাফোল্ডিং ইজ ইংলিশ ক্লাস মিনস, আমরা জানি অল্পক্ষণের জন্য সাহায্য করা যাকে বলে। হ্যাঁ, এটা কি বলবো আমরা? তাহলে হেল্প স্টুডেন্ট ইন লার্নিং ইংলিশ, এটা বলবো। তাহলে আমাদের এখানে যেটা সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে অপশান বি। তোমরা দেখতে পাচ্ছ হেল্প স্টুডেন্ট ইন লার্নিং ইংলিশ, ইংলিশে সাহায্য করছে। তারপরে দেখো অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল, প্রাইমারি লেভেলের যে ইংরেজিটা সেটা কী করছে? অবশ্যই 4টে স্কুলের উপরে আমাদের বেসিক হয়ে থাকে, যেটা আমরা LSRW বলে থাকি, এটা এরকমই সিকোয়েন্স হয়ে থাকে। তারপরে যে 80 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, ইংলিশ ওয়াজ মেনশন এজ অ্যান ইম্পর্ট্যান্ট লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, বা এটা কে বলেছিল? কোন কমিশনের এই কথাটা বলেছিল? তো এটা কিন্তু কোঠারি কমিশন বলেছিল। অপশান সি সঠিক উত্তর। ইংলিশ ফর মেজরিটি ইন আওয়ার নেশন ইজি এ, তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশান বি হচ্ছে আমাদের এখানে, অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো আমাদের কি আছে, অ্যাকুজেশন ওকার্স থ্রো, তো আমরা যখন মাতৃভাষা শিখি তখন আমাদের সেটাকে আমরা অ্যাকুজেশন বলি, অর্থাৎ সেই মাতৃভাষা শেখার জন্য আমাদের কোথাও টিউশন নেওয়ার দরকার হয় না, তাহলে সেটা কোনটি? আনকনশাস মাইন্ডে আমরা শিখে থাকি। অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা কি এবং এটা কিসের উপরে বেস্ট বলতে পারো? এটা কোন মেথডটা? তো এটা টিচার সেন্ট্রিক হয়ে থাকে, স্টুডেন্ট সেন্ট্রিক, নাকি বোথই বলতে পারো? দেখো ট্রান্সলেট করছে কে? শিক্ষকই ট্রান্সলেট করে না। হ্যাঁ, আমাদেরকে তাহলে কে শিক্ষককে ট্রান্সলেট করে দেয়, তাহলে আমাদের এটা হবে টিচার সেন্ট্রিক। নেক্সট 84, সাপোজ 4 ইন্ডিয়ানস, এ বেঙ্গলি, এ তামিল, এ কেরালিয়ান অ্যান্ড কাশ্মীর মিট এ সেমিনার অ্যান্ড দে ডু নট নো ইচ আদার্স ল্যাঙ্গুয়েজ, দে উইল মোস্ট প্রবাবলি ইন্টারেক্ট। তো অর্থাৎ বিভিন্ন যে 4টি রাজ্যের লোক একসাথে মিলছে একটা সেমিনারে, সেখানে কোন ভাষাটা ব্যবহার করবে? তোমরা বলবে হিন্দি ব্যবহার করা যাবে না, কারণ কেরালা কাশ্মীর এদের একটা অন্যরকম ভাষা রয়েছে, তাহলে সব থেকে বেশি যে ভাষাটা বেস্ট হবে সেটা হচ্ছে ইংলিশ। ইজ ও মাদার টাং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটস, অর্থাৎ মাদার টাং একেবারে মানে বাদ দিয়েছে বলতে পারো, সেটা কোথায়? তো সেটা হচ্ছে ডাইরেক্ট মেথডে। অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, টাইপস অফ লিসেনিং দ্যাট উই ফাইন্ড ইন সোশ্যাল গ্যাদারিং, আমরা যে আমাদের অনেকগুলো যে লোক জমায়েত হয় সেখানে কেমন ধরনের আমরা লিসেনিং দেখতে পাই? সেটা হচ্ছে ক্যাজুয়াল লিসেনিং। স্পিকিং ফ্লুয়েন্টলি মিনস দ্য স্পিকার, তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে স্পিক অন দ্য সাবজেক্ট ম্যাটার ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিডের মধ্যে বলবে। অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, রিডিং এ রিসার্চ আর্টিকেল ইনভলভস, অর্থাৎ যা আমাদের যদি রিসার্চ করতে হয় একটা আর্টিকেল, তাহলে আমরা কেমন রিডিং করবো? অবশ্যই আমরা ইন্টেন্সিভ রিডিংটা করে থাকি, যে রিসার্চের ব্যাপারটা আসছে না, যদি আমাদেরকে জিস্ট নিতে হয় তাহলে আমরা স্ক্যানিং করতাম। রাইটিং স্কিল ফর ভেরি ইয়ং সরি হ্যাঁ, রাইটিং স্কিল ফর ভেরি ইয়ং চিলড্রেন, যেটা আমাদের 5 থেকে 18 বছরের মধ্যে ধরছি, সেখানে কোন স্কিলটা আমরা ব্যবহার করবো? অবশ্যই মোটর মেকানিক্যাল করি। গ্রামার টিচিং শুড নট বি, এটা কিসের উপরে ফোকাস করে না? সেটা হচ্ছে ইনডিডাক্টিভের উপরে, অর্থাৎ প্রথমে আমাদের গ্রামার টিচিং শুড নট বি, এখানে নট বি বলা আছে, তাহলে আমাদের ডিডাক্টিভ হবে। অপশান এ সঠিক উত্তর হবে, কারণ দেখো নট দেওয়া আছে, তো এগুলো তো সবই ভালো আছে। আচ্ছা, ইনডিডাক্টিভ মানে কি? আর ওই পদ্ধতি, তাহলে এটা তোমার ভালো, কিন্তু ডিডাক্টিভ উপরে আমাদের হয় না। তো দেখতে পাচ্ছ তোমাদের এই অঙ্কটি আমি তো বলে দিই। এবার আমরা অঙ্ক কিছু যেগুলো আমরা তাড়াতাড়ি করতে পারছি সেগুলো আমরা কিছু আলোচনা করব। তো কি আছে, 9 - 1 সমান, এখানে 8 লেখা আছে, প্লাস 8 সমান এদিকে 1 হচ্ছে, আর এখানে 9 98 - 2 সমান, এখানে ভাজিত, এটা ভাজিত চিহ্ন রয়েছে, যোগ নয়, এটা ভাজিত। 8 সমান তা কত? 12 হচ্ছে। অর্থাৎ এরকম সিকোয়েন্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সিকোয়েন্সটা। অর্থাৎ কি হচ্ছে, এখানে যে 4টে সংখ্যা আছে
এখানে 4টা হয়েছে, এখানে 3টা, এখানে 3টা রয়েছে, এখানে 2টা 98 দুটা সংখ্যা নিয়ে গঠিত, তাহলে এখানে 2টো হয়েছে, 1 2 হয়েছে, এরকম সিকোয়েন্স। কারণ এখানে দেখো যদি এবার এইখানে -2 করা আছে মানে শেষে অবশ্যই 2 হবে, এখানে 3 আছে মানে শেষে অবশ্যই 3 হবে, এখানে 4 আছে মানে শেষে অবশ্যই 4 হবে। তাহলে এখানে দেখো এটা কি রয়েছে, এখানে শেষে কত রয়েছে 6 অবশ্যই, তাহলে শেষেরটা কি হবে 6 হবে আমাদের। তাহলে এবার কটা সংখ্যা হবে 1 2 3 4 5 6টা হবে, তাহলে 1 2 3 4 5 6 কোথায় রয়েছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি আছে। হ্যাঁ, তারপরে দেখো শিশুরা গণিতে ভুল করে এর অর্থ কী? তো শিশুরা গণিতে ভুল করে তার যে মূল অর্থটা, তারা যেভাবে গণিতের ধারণা গঠন করে সেটা কিন্তু সঠিক নয়, এই জন্যই তারা ভুল করে। অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে দর্শনে অক্ষম শিক্ষার্থীদের চাহিদা মেটাতে আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন? তো অনুশীলনের জন্য অতিরিক্ত সময় দিবেন, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীর সঙ্গে হিসাবে নির্ধারণ করবেন, নাকি আলাদা শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন, নাকি বিশেষ প্রশিক্ষণের কাছে পাঠাবেন? এটা করবেন না তোমরা, অবশ্যই তোমরা জানতে পারছো এটাও করবে না, তাহলে দুটোর মধ্যে তোমাদের কনফিউজ হয়ে আছে, তো সেটা অবশ্যই আলাদা শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন। তারপরে দেখো নিচের কোনটি গণিতের ভীতি এবং ব্যর্থতার কারণ নয় বলতে পারো? তো কারণ নয়, সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য। তোমরা এখানে দেখতে পাবে যেটা যদি ক্যালকুলেট করো তোমরা অবশ্যই কত হবে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলছি না। তো এটা দেখো এটা এটা একেবারে ইজি আছে, এটা ইজি বলতে একদম ইজি। তো এটা কি করবে, তো এটা কিছু করার নাই, যে যেটা দেওয়া আছে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কি করবে, এই যে 1/18 এটা আমরা কি করে দেবো, আমরা এটার উপরে আমরা লিখে দেবো এই 5/6, মানে এটার মধ্যে, তো তাহলে এটা নিচে রবে আর এটা উপরে রবে, তারপরে আমরা যেটা ক্যালকুলেশন করবো সেটাই হবে। এটা অঙ্ক রয়েছে, তোমরা এই দুটার আমরা জানি সূত্রটা কি, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে আমরা যদি একটা সংখ্যা জানি 36, তাহলে আরেকটা কত হবে সেটা আমরা 36 দিয়ে এই দুটোর গুণফলকে ভাগ করলে আমরা পেয়ে যাব। হ্যাঁ, এগুলো অঙ্ক রয়েছে, এগুলো আমার। এইবারে দেখো এটা √3 কেমন ধরনের সংখ্যা? তো এই যে √3 এটা হচ্ছে অসমাপিকা ও আবর্তন দশমিক, অপশান ডি সঠিক উত্তর। তো এই সারিতে 98তম সংখ্যাটি কত হবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো দেখো এখানে 4 4 4, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছ কেমন কেমনভাবে হচ্ছে, তোমরা অবশ্যই এটা দেখো করতে পারো কি না। তো আমি কিন্তু এখানে সঠিক উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু সময় নিয়ে করো, সেটা হচ্ছে অপশান 2 হবে। তো এটা যে সমাধান করবে, এগুলো অঙ্ক রয়েছে, আমি পেডাগজিটা এটা তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, দেখো এখানে 120 ডিগ্রি বলেছে, তাহলে আর এটা 50 ডিগ্রি বলেছে, তাহলে আমাদের কোনটা বের করতে বলেছে, ABC, অর্থাৎ এই কোণটা আমাদের তাহলে কত হবে? আমরা জানি 3টা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের এটা 50 দেওয়া আছে, 50 বিয়োগ করলাম তাহলে হয়ে গেল 130। এবার আমাদের এই কোণটা কত হবে, এই কোণটা, তো এইটা যদি 120 হয়, আমরা জানি একটা সরলরেখার এই কোণটা কত, এই কোণটা 180 ডিগ্রি হয়ে থাকে আমাদের এরকম, এটা 80 ডিগ্রি হয়ে থাকে, 180 ডিগ্রি 100 যদি 20 হয় তাহলে এটা কত হবে, এটা 60 হবে নিশ্চয়ই। তাহলে আবার এটা এখানে যদি 60 বিয়োগ করি তাহলে আমরা কত হবে, যেটা হবে সেটা উত্তর হবে। 130 থেকে 60 বিয়োগ দাও, যত হবে সেটা উত্তর হবে। এই অঙ্কটা খুব ইজি অঙ্ক আছে, তোমরা অবশ্যই এটা করার চেষ্টা করো। এবার দেখো কোন পঞ্চম অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে, সেটা হচ্ছে অপশান সি 540 ডিগ্রি। এগুলো অঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পারো ভালোভাবে, কোনো ব্যাপার না। এবারে দেখো 115 নম্বর, অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলবো? তো অবিচ্ছিন্ন যে শ্রেণী সেটা আমরা কাকে বলে থাকি? তো অবিচ্ছিন্ন শ্রেণী আমরা বলে থাকি যে শ্রেণীতে দুটি স্কোরের মধ্যবর্তী শূন্যস্থান ক্ষুদ্রতম অংশ থাকে তাকে বলি, নাকি শূন্যস্থানে কোনো ক্ষুদ্রতম অংশ থাকে না তাকে বলি, নাকি স্কোরগুলি সমুদ্রে অবস্থান করে না তাকে বলি, নাকি স্কোরগুলো অবিন্যস্ত অবস্থায় থাকে তাকে বলি? তো অবিচ্ছিন্ন শ্রেণী বলতে আমরা বুঝি কিন্তু যে শূন্যস্থানে কোনো ক্ষুদ্রতম অংশ থাকে না, শূন্যস্থানে কোনো ক্ষুদ্রতম অংশ থাকে না, তাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বলে থাকি। সক্রিয় ভিত্তিক শিখন প্রকৃষ্ট উদাহরণ কোনটি? তো সক্রিয় ভিত্তিক শিখনের যে প্রকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে কাজের মাধ্যমে শেখা, অপশান ডি সঠিক উত্তর। কোনটি LTM এর বৈশিষ্ট্য নয়? তো অবশ্যই এটা ইন্দ্রকার্য হবে। হ্যাঁ, এটা তো হবেই, তার সাথে সাথে আমাদের কি হবে, বিমূর্তের যেটাকে আমরা মূর্ত করছি, মনোযোগ আকর্ষণ করবে অবশ্যই। তো বিষয়গত ধারণা এটা কিন্তু হবে না, কারণ বিষয়গত ধারণাটা আমরা আমরা পাঠের মাধ্যমে দিয়ে থাকি শিক্ষার্থীদের। সমস্যা সমাধান পদ্ধতি কোন শ্রেণীর সঙ্গে সবচেয়ে উপযোগী হবে? তো দেখো প্রথম শ্রেণীর সাথে তো হবেই না, সমস্যা প্রবলেম সলভ কখন করতে পারবে, অবশ্যই একটুকু ম্যাচুর হওয়ার পর, অর্থাৎ অপশান ডি পঞ্চম শ্রেণীতে সে করতে পারবে।
কোনটি আদর্শ শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? তো অবশ্যই দেখো ক্ষণস্থায়ীর ব্যাপারটা অল্প বলছে পেছনা দেবো, এটা কি হবে? তাহলে এটা নেগেটিভ টাইপের অপশন, তাহলে অপশন ডি এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ আমাদের নেগেটিভে চেয়েছে। তো অঙ্কটি তোমরা করবে। এবার আমরা ইবিএস থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করলো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুবই স্পিডে করছি, যেহেতু কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, আমার বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, হ্যাঁ, কারণ এখন আমাদের কোশ্চেনগুলোর ব্যাপারটাই বেশি হাতে খুবই কম সময় রয়েছে। তারপর দেখো আমরা বেশি কিছু বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো স্থান, দূরত্ব, দিকের আপেক্ষিক অবস্থান জানার দক্ষতাকে কি বলবো? তো আমরা অবশ্যই দেখো এখানে স্থান, দূরত্ব, দিকের আপেক্ষিক অবস্থান জানার জন্য সেটা আমরা মানচিত্র সংক্রান্ত দক্ষতা বলবো, নাকি গতিপথ সংক্রান্ত দক্ষতা বলবো, নাকি অবস্থান দক্ষতা বলবো? অবশ্যই দেখো স্থান দূরত্বের ব্যাপারটা বলছে, সেখানে অবস্থান দক্ষতা বলবো। আমাদের অপশন সি সঠিক উত্তর। তোমরা অনেকে মানচিত্র সংক্রান্ত দক্ষতা বলবে। এনভায়রনমেন্ট কথাটি যুক্ত কি? তো অবশ্যই তোমরা এখানে সঠিক করবে অপশন ডি, বেস্টন করে রাখা। ডিজেল পেট্রোল থেকে পরিবেশে কি মেশে? দেখতে পাচ্ছ প্রশ্ন, দেখতে পাচ্ছ? তো সেটা হচ্ছে সীসা, তোমরা সকলেই জানো। ক্যান্সার রোগের অন্যতম কারণ কি? তোমরা এটা সকলেই জানো, অতিবেগুনি রশ্মি, হ্যাঁ, আলট্রা ইউভি রে। তো তারপরে প্রশ্নটি দেখো, কোনটি জলবাহিত রোগ? তো জলবাহিত রোগ কোনটি? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে হেপাটাইটিস। এটা তো তোমরা জানো বায়ুবাহিত, এটা তো তোমরা জানো মশাবাহিত। আমাদের এই যে পরিবেশ বিজ্ঞান বোর্ড প্রাথমিক স্তরে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্লাস 3 শ্রেণীর থেকে। কোনটি শিশুর সমস্যামূলক আচরণ? তো এই চারটি অপশনের মধ্যে কোনটি শিশুর সমস্যামূলক আচরণ? তো যেটা সমস্যামূলক আচরণ সেটা হচ্ছে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে সমস্যামূলক আচরণ। অপশানের সঠিক উত্তর। উদ্ভিদ জগৎ বিলুপ্ত হলে নিচের কোন ঘটনাটি ঘটবে? দেখো যদি উদ্ভিদ জগৎ যদি আমাদের বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু যে বাস্তুতন্ত্র সেটা ধ্বংস হয়ে যাবে। বাঁশ গাছকে খাদ্যরূপে গ্রহণ করে না কোন প্রাণী? সেটা হচ্ছে শ্বেত ভালুক। অপশান এ সঠিক উত্তর। আত্মরক্ষার তাগিদে বাদামি রঙের রস ছেড়ে কোন প্রাণী? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তারা মাছ, না তারা মাছ নয়, অক্টোপাস। অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, অলচিকি এটা কাদের ভাষা? এটা হচ্ছে সাঁওতালি ভাষা। অপশান বি সঠিক উত্তর, অপশান বি। নেক্সট, আপনি চতুর্থ শ্রেণীর দূষণ বিষয়টি পড়াবেন, আপনি নিজের কোন পদ্ধতিটি গ্রহণ করবেন? অবশ্যই পর্যবেক্ষণটাই বেস্ট হবে। ভারতের কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম অভ্রখনি রয়েছে? তো সেটা হচ্ছে অপশান বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে রয়েছে, অপশান বি। কোন জনসংখ্যা বাড়ার কারণ নয়? কোনটি জনসংখ্যা বাড়ার কারণ নয়? তো এখানে আমাদের সঠিক সেটা হচ্ছে জলাভূমির আয়তন বেড়ে যাওয়া, এটাই। এরকম ধরনের প্রশ্ন তোমাদের দেবে। তো এখানে দেখো কোন সিকোয়েন্সটা ঠিক রয়েছে, বিবর্তনের নিচের কোনটি ইয়াটা ক্রমটা আমাদের ঠিক রয়েছে? তো তোমরা দেখতে পাচ্ছ মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বেতুয়া ডহরি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো আমাদের সেটা হচ্ছে গন্ডার। অপশান বি সঠিক উত্তর। নেক্সট, তাজমহলের মার্বেল ক্ষয়ের জন্য দায়ী কোনটি? তোমরা সকলে এটা জানো, অ্যাসিড বেসিস, যেটা SO2 এর জন্য হয়ে থাকে, সালফার ডাইঅক্সাইডের জন্য। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ইভিএস পাঠ্যক্রমে 6টি বিভাগে বিভক্ত করার কথা কে বলেছিল? তো সেটা হচ্ছে NCF 2005। অপশানে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি ক্ষেত্র সীমাকা বিষয়ভুক্ত বিবৃতি? এটা 2022 সালে এরকম এই ক্ষেত্র সীমাকা অপশান ছিল, সেখানে এসেছে। তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে যে পাঠ্যপুস্তক কেন্দ্রিক জ্ঞানকে বিকাশ, এটা কিন্তু ভুল বিবৃতি। এবার দেখো এগুলো প্রথম কি করবে? তো প্রথম অবশ্যই আমাদেরকে নকশা করতে হবে, তারপরে আমাদের ব্লু প্রিন্ট করতে হবে, তারপরে প্রশ্নপত্র রচনা করতে হবে, তারপরে সম্পাদন করতে হবে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, 2 4 1 3। পঞ্চম শ্রেণীতে ইভিএস ক্লাসে কৌতূহল উদ্দীর্ঘের সক্রিয় পদ্ধতি কোনটি হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কোনটা হবে? অনুসন্ধান ও কাল্পনিক প্রকরণ। অপশান বি সঠিক উত্তর। ইভিএস শিখনে কোন অনুমানের সত্যতা নির্ভর করে দেশের উপরে? কিসের উপরে করে? অবশ্যই পর্যবেক্ষণের উপরে করবে সত্যতা। শিক্ষার্থীর মুখস্থবিদ্যা নিরসন কোন পদ্ধতির প্রশ্ন আপনি করবেন? অবশ্যই নৈবর্তিক। অপশানে সঠিক উত্তর।
একটি আদর্শ অভিজ্ঞার বৈশিষ্ট্য নয় কোনটি? নয় বলেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে উত্তরীকরণ, এটা কিন্তু নয়। একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রাপ্তি কী? তো অবশ্যই শিক্ষার্থীর আনুগত্য। আনুগত্য অপশান হচ্ছে আমাদের সি, সঠিক উত্তর। নেক্সট, ইভিএস শিক্ষণে নিচের কোন শিক্ষণ পদ্ধতির দলগত আলোচনার সঙ্গে সম্পর্কিত? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সিম্পোজিয়াম। নিচের কোনটি ইভিএস শিক্ষণ পদ্ধতি নয় বলেছে? দেখতে এটা সমস্যা সমাধান এটাও রয়েছে, সহযোগিতামূলক শিক্ষণ এটাও আমাদের জানি যে বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, তো সেটা হচ্ছে ভক্তির মাধ্যমে শেখা। এটা ভক্তিতে যদি বলে দিলাম তাহলেই হবে? হবে না, আমাদের পর্যবেক্ষণ করতে হবে, সমস্যাটাকে সমাধান করতে হবে, সহযোগিতা করতে হবে, এটাই কিন্তু সঠিক হবে ইভিএস শিখন। কিন্তু যেটা আমাদের নয় সেটা হচ্ছে অপশান বি, সরি অপশান এ, বক্তৃতার মাধ্যমে। আমি বলে দিলাম তো হয়ে গেল, এটাকে হয় না। চতুর্থ শ্রেণীর ইভিএস শিখনে বাউর উপস্থিতি সর্বত্র বিষয়টি কোন পদ্ধতিতে পড়াবেন? তো এটা কোন পদ্ধতিতে পড়াবেন? তো এটা ফিল্ড ট্রিপ, এটা বেস্ট হবে এইগুলোর মধ্যে। এই যে বাকি অপশানগুলো আছে এগুলোর মধ্যে অপশানে সঠিক হবে। কবিতা গল্প বলা পদ্ধতি ইভিএস শিক্ষণে শিক্ষার্থীর কোন ধারণার বিকাশ ঘটে? তো যেটা হবে সেটা হচ্ছে আঞ্চলিক এবং জগতের স্তরের পারিপার্শ্বিক কল্পনা শক্তির উপরে বিকাশ ঘটে। অপশান সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের মূল্যায়ন সঠিক পদ্ধতি কোনটা হবে? তো সঠিক সেটা হচ্ছে পোর্টফোলিও, অপশান এ সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু ম্যারাথন ক্লাসটা আলোচনা করে দিলাম। আমরা কিন্তু টোটাল 30 নম্বর বলতে পারে ছেড়ে দিলাম, এই যে ইংরেজি থেকে 15 এবং বাংলা থেকে 15। তো বাকি কিন্তু সবগুলোই আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং কোয়েশ্চেনগুলো তোমরা দেখো কত সুন্দর রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি এখান পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবে। তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য